নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্না পার্টির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার ব্লগটি ডেলিকার ব্লগ না, আজ ব্লগটি একটু ভিন্ন ধরনের। আজ ছেলেদের স্কুলের বার্ষিক ফাংশন কিংবা অ্যানুয়াল ডে ফাংশন। আজ ফাংশনের এই ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। চলুন ব্লগটি শুরু করি। প্রতি বছরের ন্যায় এই বছরও এই অনুষ্ঠানের একটি থিম ছিল। এই বছরের থিম হচ্ছে আমাদের মানুষের প্রত্যেকের মধ্যে 9টি রূপ থাকে: রাগ, শান্তি, দয়া, মায়া, ভয় ইত্যাদি। তো এই বছরে কচিকাচারা তাদের নাচ এবং মুখাভিনয়ের মাধ্যমে সেই 9টি রাগ ফুটিয়ে তুলেছিল। চলুন, এখন ওই 10:30 মতো বাজে। আমাদের অডিটোরিয়ামে টাইম দেওয়া হয়েছে 11টার মধ্যে যেতে হবে। আমাদের চূড়াল দেখুন রেডি। আমাদের শ্রুতি চেনাই যাচ্ছে না। ও মা গো, এই দেখুন কেমন লাগছে বলুন তো, একেবারে অরিজিনাল পেতনি লাগছে। আজ ওদের ডান্সের এটি আছে। ওদের ডান্সের এই যে ভাগটি বললাম, মানুষের 9টি রূপ, তার মধ্যে ওদের ভয় রূপ। আর ভয় রূপ মানে এইরকম ভূত ভূত পেতনি হবে না, তাই কখনো হয়? চলুন, ট্রেনে করে আমরা চলে এসেছি ঠাকুরলি। এইখানে এই পোড়ো গাছটি দেখে পেতনি আবার তার পৌঁছ দিয়ে দেখুন ফটো তুলছিল। একসঙ্গেই আসলাম অটো নিয়ে স্টেশনের বাইরে থেকে। এখন অডিটোরিয়ামের বাইরে চলে এসেছি। এখন ওই 11টা বাজতে 10 মিনিটের মতো বাকি। প্রায় বেশিরভাগ সবাই ভেতরে চলে গেছে। চলুন আমরাও ভেতরে যাই। আর যেহেতু আমার বড় ছেলে এবং ছোট ছেলে শুরু থেকেই এই স্কুলে পড়ছে, তো এই স্কুলের প্রত্যেক বছর অ্যানুয়াল ডে ফাংশন এই সাবিত্রীবাই অডিটোরিয়ামেই হয়। আমার বড় ছেলেকে বললাম, বাবু যা, ওখানে 2 ভাইয়ের একটু ফটো নিয়ে ওই স্ট্যাচুর সামনে। ও বলল, মাম্মি সেই নার্সারি থেকে ফটো তুলতে তুলতে একই স্ট্যাচুর সামনে আমি বোর ফিল করছি, আমি যাব না, তুমি ভাইকে পাঠাও। কিছুতেই গেল না বেটা, জানেন, 9-এ উঠে গেছে। এখন আর জোর জবরদস্তিও কিছু করি না। চলুন টিকিট পাস করে এখন ভেতরে যাই। 2 ভাইয়ের মিলে আমি সিট পেয়েছি 6খানা, কিন্তু আমি এসেছি মাত্র একা। আপনাদের দাদা ভাইকে এত করে বললাম আসার জন্য, কিছুতেই আসলেন না। আসলে উনিও একটু কাজ নিয়ে চাপে আছেন, তাই। অডিটোরিয়ামে ঢোকার মুখে দেখছি রনির মাম্মি আর দেবরাজের মাম্মি। রনির পাপা আসেনি কো, দেবরাজের পাপা এসেছেন। উনি আবার জিজ্ঞাসা করলেন যে আমাদের আপনার দাদা ভাই কেন আসেননি। আমি বললাম উনি ব্যস্তর জন্য আসতে পারেননি। চলুন ভেতরে যাই। 3 জনের সিট কিন্তু এক জায়গায় পড়েনি কো। लेकिन एजुकेशन के फील्ड में जगह जगह बदलाव हो गया। की बैच 2024 में आई है। पहली बैच में 7 बच्चे थे 10वीं के। हमारा रिजल्ट तो 100% नहीं है। 10वीं का है, 12वीं का है, ग्रेजुएट्स का है, पीजी टू पीजी पूरे प्रोग्राम्स हैं। और सातों के सातों बच्चों को देहात में, जहाँ पे 30 किलोमीटर से कोई स्कूल नहीं है, वहाँ के सभी बच्चों को 90 एंड अबव % मार्क्स मिले। हाईएस्ट 94.4 है। जिनको एक समय का खाना भी नसीब नहीं है, वहां पर बड़ी समय की से कर रहे हैं। तो मेरा कहने का मतलब यही है, हम चाहते हैं कि संस्था को आगे 25 साल तक यहाँ तक हमने पहुंचा है। अपने बच्चों के ऊपर ये जो हमारा पूरा परिवार है, जयमल परिवार, जिसमें 200 लोगों के आसपास जुड़े हुए हैं, उनके कंधों पे बहुत बड़ी जिम्मेवारी है। और ये आज हमारे साथ है मिसेस शर्लिन पॉल, जो कि प्रिंसिपल है SVKM सेट MA हाई स्कूल हांडी। तो मैं उनके साथ है हमारे सेक्रेटरी डॉक्टर प्रेरणा कोल्ले मैडम, जानवी मैडम। অনুষ্ঠানের শুরুটা যেমন হয় জাতীয় সঙ্গীত দিয়ে। জাতীয় সঙ্গীত প্রথমেই হয়েছে, ওটি 11টার সময় শুরু হয়েছে। অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল 11টার থেকে। এখন প্রিন্সিপাল স্যারের স্পিচের পর শুরু হয়েছে স্পেশাল গেস্টদের অভ্যর্থনা জানানো মোটামুটি শেষের পর্যায়ে।
जोर से आवाज करो, नमस्ते। आज आप लोग सब इधर इकट्ठा हुआ है एक बहुत बड़ा प्रेरणा स्तंभ को प्रोत्साहन करने, और कोई नहीं है, योर डॉक्टर खोले, हिज वाइफ एंड हिज डॉटर एंड द होल कंपनी ऑफ जानवी मल्टी फाउंडेशन। मेरा ये मुंबई से है तो हम थोड़ा अखड़ वाले रहते हैं, लेकिन यहाँ आने के बाद अखड़ चूर चूर हो गए। लेट मी टेल यू, इंटरनेशनल स्कूल के स्टैंडर्ड से कई गुना ज्यादा यहाँ पर काम होता है। सर को मिलना सिर्फ एक निमित्त मात्र था, लेकिन उस पूरे स्कूल के माहौल, कॉलेज विजिट करने के बाद ये कहना बहुत ही जरूरी है कि टफ टाइम्स डेफिनेटली सर गए हैं, लेकिन टफ पर्सन होने के कारण जिगर इतना स्ट्रांग है कि आगे जाने का उनका मकसद बहुत फर्म है। ऐसे स्कूल्स जो है ये होना चाहिए माजी शाला, सुंदर शाला में जो अवार्ड मिलना चाहिए। दिखावा के लिए इंटरनेशनल नाम लिखा हुआ है और वो सिर्फ दिखावा रहते हैं, लेकिन अगर आप अंदर जो कटोल के देखोगे तो वहां पर एक आयोटा में एक छोटा सा अंश भी अच्छाई नहीं दिखेगा, बस एक पैसा बनाने का रैकेट होता है। এইবার শুরু হয়েছে অনুষ্ঠানের মূল পর্ব। পেছনের বোর্ডে দেখুন, দেখানোই আছে মুখাভিনয়ের মাধ্যমে যে আমাদের প্রত্যেক মানুষের মধ্যে 9টি রস থাকে, তবে অবশ্য 8টি রস বর্তমান ছিল। এখন নতুন করে একটি রস, শান্তি রসের যোগ করা হয়েছে। আর এইখানে দেখুন ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা সেই 9টি রসের বা 9টি যে রাগ, ভয়, হিংসা, শান্তি ইত্যাদি তারও আকার ধারণ করেছে নিজেদের মধ্যে। নিজেরা সেজে উঠেছে ওই 9টি রসের সাজ অনুযায়ী। এখন ওদেরই বক্তৃতা হচ্ছে যে এই 9টি রস কিংবা রাগের মধ্যে কোন রস কিংবা রাগের রাজা হওয়া দরকার। সবার প্রথমে আসলো প্রেম রস। আর প্রেম রস বলতে সম্পূর্ণ বিশ্বে একটি রস প্রাধান্য পায় এখনো সবার মনে সবচাইতে বড়ভাবে, সেটা হচ্ছে সবার আগে প্রেম রসের প্রাধান্য পায় শ্রীকৃষ্ণ আর রাধার প্রেমলীলা। এখন ছোট্ট ছোট্ট বাচ্চারা কিছু নাটক আর মুখাভিনয় এবং নাচের মাধ্যমে প্রেম রস খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছিল। আর এই যে ধারাবাহিক এবং বিখ্যাত কমেডি টিভি সিরিয়াল, এটার কথা আমরা কম বেশি সবাই জানি। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এই যে খুশি কিংবা আনন্দের মুহূর্তটাও খুব ভালোভাবে আমাদের সামনে তুলে ধরেছিল নাটকের মাধ্যমে। এখন প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো হলো, এখন ব্রেকিং টাইম। অডিটোরিয়ামের ভেতরে বসে কিচ্ছু খাওয়া যাবে না, এমনকি জুস পর্যন্তও না। তাই জন্য টিফিন টাইমে সবাই বাইরে যাচ্ছে। পুরো হলটা দেখুন মোটামুটি প্রায় খালি। আমি যাব কি না যাব এই ভাবতে ভাবতে একাই বসেছিলাম। ওর পরে এই যে রিনা আসলো আর রনির মাম্মি আমায় বললো চলো একটু 3 জনে বাইরে যাই, কিছু খাই কিংবা না খাই একটু সেলফি তুলে আসবো। এখন ওই পর্যায়ে চলছে। এখন তো যে কোনো জায়গায় যাওয়া মানে নিজেদের মতো করে একটু ফটো তুলবো না, আর ফোনের মধ্যে সেই স্মৃতি ফটো দেখে আগলাবো না, এটা কখনো হয়? তো এখন সেলফি পর্যায়ে, কারো এখনও খিদে পায়নি গো। এই অডিটোরিয়ামের মধ্যেই ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনেও খাবার খেতে পারো কিংবা নিজেরা কিনেও। আজ আমি একটি শাড়ি পরে এসেছি, ভীষণ তাড়াহুড়োর চোটে অতটা সকাল সকাল বেরোবো তো, তাই 1 পিন করেই পরে চলে এসেছি। সকালে উঠে একটু পরোটা আর আলু ভাজা বানিয়েছি, 2 ছেলেও খেলো না আর আমারও খেতে ইচ্ছে করলো না, ব্যাগের মধ্যে ভরে রেখেছি। চলুন এখন ভেতরে যাই, অনুষ্ঠান শুরু হয়ে গেল বোধহয়। যা বলেছি, ভেতরে এসে দেখলাম অনুষ্ঠান শুরু হয়েছে। 10 মিনিটের মাত্র ব্রেক ছিল। আর অনুষ্ঠানের এখন কোন পর্যায়ে চলছে বলুন তো? এখন চলছে দয়া, যেটা বর্তমান যুগে মানুষের মধ্যে খুবই কম দেখতে পাওয়া যায়। সত্যি কথা বলতে আমাদের সমাজের চারিপাশে অনেক মানুষজন আছে যাদের আমরা যদি একটু দয়া করি তাদের জীবনটাই বদলে যায়। তবে সেই দয়ার
অভাব এখন বড্ড বেশি। আমাদের সমাজে কত অনগ্রসর শ্রেণীর মানুষ, ছোট ছোট বাচ্চা রয়েছে। আমাদের সাহায্য, একটু দয়া তাদের ভীষণ দরকার। তো এই ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের মুখাভিনয়ের মাধ্যমে এটি ফুটিয়ে তুলল। আর এই হচ্ছে ক্রোধ। ক্রোধ কিংবা হিংসা এখন বর্তমান যুগে ভীষণ বৃদ্ধি পেয়েছে। আমি ক্রোধ বললাম, লোভ। আমরা লোভের জন্য কত ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাজে লাগাই কিংবা তাদের কাজ করতে বাধ্য করি। অনেকেই হয়তো মজবুরিতে করেন, মানে বাধ্য হয়ে, আর অনেকে বাধ্য করানো হয় কাজ করতে। এই পর্যায়ে ছিল আমার ছোট ছেলেদের ক্লাস 4th স্ট্যান্ডার্ড। এরাও মুখাভিনয় এবং নাচের মাধ্যমে সেই লোভ রসের খুব ভালোভাবে প্রকাশ করেছিল। এখন এসেছে ক্রোধ। বর্তমান যুগে মানুষের মনে ক্রোধ নেই এরমটা হতে পারে না। প্রতিটি মুহূর্তে আমরা ক্রোধে ফেটে পড়ি। যেখানেই তাকাই সেখানেই যেন ক্রোধ। সাংসারিক জীবনে, ভাই বোনের সম্পর্কে, বন্ধুত্বের সম্পর্কে, প্রচলিত মানুষের মধ্যে ক্রোধ আর ক্রোধ। ক্রোধ রসের আগেই যেহেতু লোভ রসের সময় আমার ছোট ছেলেদের প্রোগ্রাম হয়েছে, তো ক্লাস টিচারের থেকে কল আসলো যে আমি যেন ব্যাক স্টেজে এসে ওর ড্রেস চেঞ্জ করিয়ে জমা দিয়ে ওর টিফিনটা নিয়ে ওকে নিয়ে চলে যাই। তো চলুন, ওর ড্রেস চেঞ্জ করিয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি করে আবার ওর টিফিনটাও নিয়ে নিয়েছি। চলুন এখন ঝটপট করে ছোট ছেলেকে নিয়ে গিয়ে নিজের সিটে বসি। হয়তো এতক্ষণে অনুষ্ঠানটা অনেকটা সময় পার হয়ে গেল। আমি প্রায় 10 থেকে 15 মিনিট সময় ছোট ছেলেকে চেঞ্জ করিয়ে আর নিয়ে আসতে সময় লাগলো। এখন এখানে এসে দেখলাম আমার সবচাইতে প্রিয় একটি অভিনয় চলছে, সেটি হচ্ছে সোলজার কিংবা সৈনিক। আপনারা তো ওই বড় পর্দায় দেখে তা বুঝতেই পারছেন। আর আমাদের মধ্যে এই রকম কজন মানুষ আছি যাদের বর্ডার সিনেমা পছন্দ না। তো আমারও ভীষণ পছন্দ, সঙ্গে আমার 2 ছেলের। যতবার টিভিতে এই মুভিটি আসে আমরা সবসময় বসে দেখতেই থাকি। আর মহারাজ ছত্রপতি শিবাজির রাজ্যে বাস করছে যে, সমগ্র অনুষ্ঠানের মধ্যে ওনার একটি অংশ থাকবে না তাই কখনো হয়? এখন এই পর্যায়ে চলছে আনন্দের মুহূর্ত, মানে খুশির মুহূর্ত। শিবাজি ছত্রপতি মহারাজের জন্ম মুহূর্ত, ওটি শেষ হয়েছে। এখন শুরু হয়েছে ভয়। ভয় একটি মানুষের জীবনের অন্যতম রস। সেই যে বলেছিলাম ট্রেনে আসার সময় যে শ্রুতিদের ভয় রসের মধ্যে ভাগ নিতে হয়েছে। ওই যে পেতনি সেজে এসেছিল, যে সত্যি কথা যে কি বলবো আপনাদের, বলে বোঝাতে পারছি না। এই ভয় রসের মাধ্যমে আমরা এখন যে টিভি কিংবা মোবাইলে দেখে থাকি সেই বিভিন্ন ভূতের সিরিয়াল কিংবা সিনগুলি, সেটির কিন্তু একেবারে বিরল ছিল না জানেন। এত ভালো করেছিল আর একেবারে সবাই দম বন্ধ করে দেখছিল জানেন। সত্যি কথা বলতে গায়ে ভয়ে শিউরে উঠছিল লোমগুলো। দারুণ করেছিল কিন্তু এই ভয় রসের মুহূর্তটি। পেছনের ব্যাকগ্রাউন্ডের চিত্রটিও দেখুন টিভিতে। আর সামনে থেকে মিউজিকখানাও ছিল একেবারে সেই ভয়ানক জানেন। ছোট ছোট বাচ্চারা তো ভয়ে কেঁদেই অস্থির। অপূর্ব ছিল এই মুহূর্তটি, ভয় রস। এইবার ছিল একটি দারুণ সামাজিক মেসেজ, যেটি আমাদের সবার এখন ফলো করে চলা উচিত। সেটি হচ্ছে দূষণমুক্ত পৃথিবী আর এখন বোধহয় স্বপ্ন। কিছু বছর আরও যদি আগিয়ে যাই আমরা, দেখা যাবে হয়তো আমাদের নিজেদের অক্সিজেনের সিলিন্ডার পিঠে নিয়ে ঘুরতে হবে। তো এই পর্যায়ে মেসেজ দেওয়া ছিল এটাই যে আমরা যেন পরিবেশ রক্ষা করি, আমরা যেন জলের অপচয় না করি, প্লাস্টিক, বোতল ইত্যাদি জিনিস
অযথা যেখানে সেখানে যেন ছুঁড়ে না ফেলি, আর আমরা যেন সম্পূর্ণভাবে সাহায্য করি সবুজের বেড়ে ওঠা, তাতে আমাদের কচিকাচাদের ভবিষ্যৎ लेकिन গড়ে अगर ওঠে। आपके मन में शांति है, आपका स्वभाव शांत है, तो ये सारे रस कोई भी काम नहीं कर सकते हैं अगर इस शांत रस को आप बाहर नहीं निकालते हैं। वैसे ही ये रसों का जो आज हमने एनुअल में एक थीम लिया है नवरस, जो आपने देखा है, अभी होगा शांत रस की प्रस्तुति। সবচাইতে শেষ রস শান্তি রস, যেটি আমাদের মনুষ্যের জীবনে বর্তমান যুগে বড়ই অভাব। এই শান্তি রস যদি মানুষের জীবনে থাকে, তবে বাকি 8টি রস খুব একটা মানুষের ক্ষতি করতে পারে না কিংবা মানুষের মধ্যে বসবাস করতে পারে না। এখন 9 এবং 10th বাচ্চারা মুখাভিনয় এবং নাচের মাধ্যমে সেই শান্তিরসই দেখাতে চাইছিল। আর তার থেকেও বড় শান্তি হচ্ছে দুই দেশের কিংবা দেশ বিদেশে এখন যেভাবে যুদ্ধ লড়াই চলছে, শান্তির এখন ভীষণ প্রয়োজন। তো এই পর্যায়ে ছিল শেষ পর্যায়ে শান্তিরস। আর এই পর্যায়েও কিন্তু প্রতিটি বাচ্চা অপূর্ব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল শান্তিরস তাদের নাচ এবং মুখাভিনয়ের মাধ্যমে। আর এই 9টি রসের মুখাভিনয় এবং নাচের মাধ্যমে এই পুরো অনুষ্ঠানটি ছিল 3 ঘন্টার। এইবার আপনারাই বলুন, এই 3 ঘন্টার অনুষ্ঠান আমি কিভাবে কেটে কুটে আপনাদের কতটা দেখাতে পারবো। তাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেটা আপনাদের বোর লাগবে আর আমার নিজেরও ভালো লাগবে না। মোটামুটি চেষ্টা করলাম যতটুকু কেটে কুটে আর আপনাদের ভালো লাগার মতো একটু আপনাদের দেখাতে পারি, তাই দেখালাম। लास्ट ड्रामा है, फिर उसके बाद फेलिसिटेशन है, वोट ऑफ थैंक्स एंड वगैरह। আর এই শেষ নাটকের মাধ্যমে দেখানো হয়েছিল প্রকৃতির মতো আমরা প্রকৃতির যে ঋতু হারিয়ে ফেলেছি, মানুষেরও মানসিকতার মধ্যে 9টি রস হারিয়ে ফেলেছি নেটওয়ার্কের সাহায্যে। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, भारत माता की। Tomorrow is holiday for the children. I would like to call my all. এই নাটকের শেষে ছিল বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং বিভিন্ন প্রাইজ বিতরণী অনুষ্ঠান। সেটি আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, তাহলে অনেক বড় হয়ে যাবে। আর আজকালকার দিনে সরকারি হোক কিংবা বেসরকারি, প্রায় প্রত্যেক স্কুলেই বছরে এই একটি অনুষ্ঠান হয়ে থাকে। আর এই অনুষ্ঠানে মোটামুটি সব স্কুলেই মা কিংবা বাচ্চাদের একটি শিক্ষামূলক মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করা হয় নাচ এবং নাটক কিংবা আবৃত্তির মাধ্যমে। আপনাদেরও বাচ্চাদের স্কুলে কি সেই একই রকম হয়ে থাকে? পারলে একটি কমেন্ট করে জানাবেন। আর এই বছরে আমাদের স্কুলের থিম আমার ভারী পছন্দ হয়েছিল, আর কচি কাচারা খুব ভালোভাবে তা ফুটিয়েও তুলেছিল। অনুষ্ঠান থেকে এক পলকের মতো চোখ সরাতে ইচ্ছে করছিল না। যাক, চলুন আজকের ব্লগটিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ব্লগ।